একজন নারী নরকের আগুন সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের মিথ্যা ছলনা তাকে জ্যান্ত পুড়িয়ে মারে। অভাব আর দারিদ্র হয়তো সে হাসি মুখে মানিয়ে নেয়, কিন্তু বিশ্বাসের ঘরে আঘাত লাগলে হয়তো সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কারণ ভালোবাসার অভিনয় নারী সামলাতে পারে না। এটা এমন এক বিষাক্ত তীর যে সরাসরি তার কলিজায় বেঁধে রক্তক্ষরণ ঘটায়। কারণ সে সে একটা জলজ্যান্ত মানুষকে তিলে তিলে লাশ বানিয়ে ফেলে। কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা জমাই, তো গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও মানি সেভিং টিপস। তো ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে টাকা কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা জমাই, আর গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কিভাবে টাকা মানি সেভ করি। তো এই যে দেখুন, টাকা আছে তো তোমার দাম আছে, সম্মান আছে, ভালোবাসা পাবে। ধনী সমাজের মধ্যে ধনী ব্যক্তিদের সবাই কিন্তু সম্মান দেয়, ভালোবাসা দেয়। তুমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে, তুমি ধনী, কিন্তু তোমার পড়াশুনো কোনো পড়াশুনো নেই, তুমি ধনী ব্যক্তি। মানে ধনী ব্যক্তি বলতে কি, তুমি সর্দারি করো বা ঠিকাদারি করো দিল্লিতে বা হায়দ্রাবাদে, যে কোনো একটা টাকা ইনকাম করো, তোমার কিন্তু পড়াশুনো কোনো নেই। তারপরে তুমি একটা অনুষ্ঠান বাড়ি, কারো বিয়ে বাড়িতে গেলে, কারো অনুষ্ঠান বাড়িতে গেলে, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, তোমাকে ভালো মন্দ খাওয়ার জন্য আপ্যায়ন শুরু করলো, তো তোমাকে টেনে টেনে নিয়ে গেলো, তাহলে দেখো তোমার কীরকম সম্মান। টাকা, পুরুষ মানুষের টাকা থাকলে শক্তি থাকে, আর মহিলা মানুষের শক্তি হচ্ছে স্বামী। তো পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে পুরুষ মানুষ ভেঙে পড়ে, আর মহিলা মানুষের কাছে পুরুষ মানুষ ধরা না দিলে, তার স্বামী তাকে ভালো না বাসলে, আদর না করলে, সেও কিন্তু ভেঙে পড়ে। তো সেই জন্য টাকা, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে 1 নম্বরে টাকা। পুরুষ মানুষের পরিচয় হচ্ছে টাকা। তুমি কালো হও, খাটো হও, পাতলা হও, মেজাজি হও, মদারু হও, জুয়ারু হও, তুমি কি হও দেখার নেই। তোমার যদি টাকা ইনকাম করতে তুমি পারো, তাহলে বাড়ির ফ্যামিলিও শান্তি, বউ শান্তি, ছেলে মেয়ে শান্তি। আর যদি তোমার টাকা না থাকে, তোমার নিজের বাবা মাও তোমাদের দাম দেবে না। যে হ্যাঁ, মা বলবে যে হ্যাঁ তোর মতন সন্তান আমি পেটে ধরেছি, কুলাঙ্গার। বাবা বলবে যে হ্যাঁ মানে কী যেন, মানে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, এরকম শব্দ দুটো বার হবেই। আর নিজের বউ তো বলবেই, ছেলেমেয়েরাও বলবে। সেই জন্য বেকার মানুষের পৃথিবীতে কোনো মূল্য নেই, দাম নেই। সেই জন্য আমরা কষ্ট করে হলেও কিছু টাকা ইনকাম করে সংসার পরিচালনা করার পর যেটা অবশিষ্ট বাঁচবে, সেটাই আমরা সেভ করব। অবশিষ্ট বাঁচার কোনো কারণই নেই, কারণ অবশিষ্ট করতে করতে শেষে বাঁচবেই না, তো সঞ্চয় করব কীভাবে? সেই জন্য বলছি, প্রথম তারিখেই টাকাটা তুমি সরিয়ে রাখবে, যেটা সেভ করবে। 1000 হোক, 500 হোক, 2000 হোক, বা 10,000, যাদের যেরকম আয় আর কি, তো ততটুকুই আর কি সেভ করার চেষ্টা করবে। প্রথম রাউন্ডেই তুলে রাখার চেষ্টা করবে, তাহলে যেটা বাঁচলো আর কি, সেটা দিয়ে তোমার সংসার চলুক আর না চলুক, এরকম বাজেট করলে কিন্তু কোনো সংসারের মধ্যে ঝগড়াঝাঁটি মানে কিচ্ছু হয় না, মানে বরঞ্চ সংসারে শান্তি থাকে। তো সেই জন্য বলছি, বেঁচে থাকতে গেলে অল্প অল্প করে হলেও আমাদের অ্যামাউন্টটা করে জমাতে হবে। টাকা থাকলে শরীরের গ্লেজ বাড়ে, মানে নিজের শরীর ফিটনেস থাকে, গ্লেজ বাড়ে, পোশাক আশাক সমস্ত কিছু। টাকা থাকলে বাঘের চোখও মেলে, টাকা না থাকলে কিচ্ছু মেলে না। নিজের পাশের বাড়ির লোক বা নিজের আত্মীয় স্বজন তোমাকে দাম দেবে না, মানে গুরুত্ব দেবে না অতটা। আর স্বামীর টাকা যদি থাকে, তাহলে ওয়াইফকে অন্য মানুষ সম্মান দেয়। স্বামীর টাকা না থাকলে তোমাকে কেউ ভালোবাসবে না। স্বামীর টাকা থাকলে তুমি রাস্তা দিয়ে যদি একটু সাজুগুজু করে ভালো সুন্দর, নিজে ইনকাম করো, নিজের পোশাক আশাক পরে যাও,
আল হবে স্বামীরই, যে হ্যাঁ ওর স্বামী বিদেশে আছে, টাকা পাঠাচ্ছে, জামা কাপড় চশমা এভরিথিং করতেছে, মানুষ ওটা মনে করবে। তুমি যতই খাটাখাটনি করো, যতই ডিম বিক্রি করো, যতই ব্যাগ বানাও, যতই কী করো করো, আমার নিজের ইনকামের টাকা দিয়ে যদি আমি জামা কিনি বা যে কোনো ঘরের একটা আসবাবপত্র যে কোনোই কিনি না কেন, স্বামীর আল তো হবেই। মানুষ বলবে যে না, ওর স্বামীটাই ওকে দিতেছে, এটাই হচ্ছে মেইন কথা। তো সেই জন্য তো দেখুন, আমার নিজের ইনকামের টাকা দিয়ে শখের জিনিস নিয়েই নিলাম। এটা মানে বানিয়েছিলাম, মানে মেয়ের কাছে আর কি অর্ডার দিয়ে বানিয়েছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে, মানে ফিটিং করে নিয়েছি আর কি। এটা পেন্সিল প্যান করে নিয়েছি আর কি, রবার লাগিয়ে নিয়েছি। ডুরি লেখা প্যান আমার বিলকুলই পছন্দ না, সেই জন্য আমি রবার লাগিয়ে নিয়েছি। তো চলো দেখতেই থাকো। এই যে প্যান্টটা গোলাপি কালারে, কিন্তু আমার গোলাপি কালার খুব পছন্দের আর কি, মানে থ্রি পিস যাকে বলে। অনেক দিনই শখ যে একটা থ্রি পিস নেবো। শুধু একটা থ্রি পিস আছে গোলাপি কালারে, 1-2 মাস পরেই একেবারে কেমন যেন হয়ে গেছে সাদা সাদা। ওই জন্য আমি এটা সুতি নিইনি, এটা সিলেক্ট নিয়েছি। তো এটা তুলে রাখার জন্য আর কি, বিয়ে বাড়ি তুলে রাখার জন্য আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগের মধ্যে সবসময় কিন্তু কীভাবে টাকা ইনকাম করবে, কীভাবে ইনভেস্ট করবে, আর একটা কথা, কীভাবে ঘরে বসে হাজার হাজার টাকা জমাবেন সেটাও তোমাদের বলছি। ঘরের কাজ সামলিয়ে তুমি টাকা সেভ করতে পারো, ঘরের কাজ সামলিয়ে তুমি হাজার হাজার টাকা আর কি জমাতে পারো। কিভাবে ঘরে বসে হাজার হাজার, তোমরা তো বলতেই পারো ঘরে বসে আবার কিভাবে টাকা ইনকাম করব। বসে থাকলে কি টাকা ইনকাম হবে? ওটা ভুল কথা। কথার কতগুলো ধরন আছে। এখানে তোমাকে বসে থাকা বলতে বোঝাচ্ছে তুমি সংসারে কাজ কমপ্লিট করে সংসারে সবার মন জুগিয়ে চলার পর যতটুকু অবসর টাইম তোমার কাছে বাঁচবে, সেই টাইমটুকু তুমি কাজে লাগিয়ে টাকা ইনকাম করো। সেটা কিভাবে? ঘরে বসে তুমি টিউশনি করাতে পারো, ঘরে বসে সেলাই করতে পারো, ঘরে বসে হাঁস মুরগি কবুতর পালতে পারো, ঘরে বসে যাদের টাকা অনেক তারা সোনার বিজনেস করতে পারো, সোনা কিনে রাখতে পারো। মানে এবছর আজকে সোনা কিনে রাখলে 2 মাস পর বিক্রি করো, 6 মাস পর বিক্রি করো, সেই টাকাগুলো গোল্ডে ইনভেস্ট করো। বা ইলেকট্রিক যে পণ্য আছে সেই ইলেকট্রিক পণ্যের ব্যবসা করো। মানে ঘরে বসে থেকে কিন্তু এই সমস্ত ব্যবসা হয়। যাদের অল্প অল্প পুঁজি, তারা অল্প পুঁজির মতো সাধ্যমতো ব্যবসা করবে। যাদের বেশি পুঁজি, তারা বেশি পুঁজিতে বিজনেস করতে পারো ঘরে বসেই আর কি। মহিলাদের কথা বলছি। তো আমি ঘরে বসে সেলাইও করি, হাঁস মুরগি কবুতর পালি, ডিম বিক্রি করি, এগুলো ঘরে বসেই ইনকাম হচ্ছে। দেখুন, মুরগিদের অত পরিশ্রম করতে হয় না। সকালবেলা একবার খাবার দিলাম, পানি দিলাম, বিকেলে একবার খাবার দিলাম, পানি দিলাম, হয়ে গেল। দুবেলা খাবার দিলাম, জাস্ট হয়ে গেল। তো তোমরাও চাইলে আমার মতো ঘরে বসে টাকা জমাতে পারো বা সঞ্চয় করতে পারো। তো চলো, এই যে ডিমগুলো আমি সাইজ করে নিচ্ছি, কারণ বড় ডিমগুলো আলাদা রাখি, ছোটোগুলো আলাদা, আর মাঝারিগুলো। কেউ বড় ডিম চায়, কেউ ছোটো ডিম চায়, কেউ মাঝারি চায়। বড় ডিমগুলো যদি দেয়, কেউ লাল ডিম পছন্দ করে না, কেউ সাদা ডিম পছন্দ করে না। মানে একটা মানুষ ব্যবসা করতে গেলে 10 জনের 10 কথা শুনতেই হবে। কেউ বলে জিএসটি, কেউ বলে সোনালি, কেউ বলে মানে পোলট্রি। এরকম এক একটা লোক এক এক ধরনের কথা বলে। তো ব্যবসা করলে এরকমই হবে। প্রত্যেকটা ব্যবসার নিয়মই এরকম। কেউ 10 টাকা বলবে, কেউ 20 টাকা বলবে, কেউ নেবেই না, এরকম একটা পরিস্থিতি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার ড্রেসটা কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও। পরবো কোনো না কোনো ব্লগে তো এই ড্রেসটা পরবই, কারণ এখন তো যেহেতু ঠান্ডা, তো এই জামাটা পরলে গরমের সময় পরলে মনে হয় ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখুন, এখানে আমি ওই ব্যাগগুলো রেখে দিয়েছি, আর প্লাস্টিকের ভাঁড়ে আমি রাখলাম। কোনো দিন 20 টাকা রাখি, কোনো দিন 50 টাকা, যেদিন অ্যামাউন্টে বেশি সেদিন 200, সেদিন 100, যেদিন অ্যামাউন্ট কম হয় 10 টাকা 20 টাকা এরকম করে প্লাস্টিকের ভাঁড়ে ফেলি। আর ওই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছেন, মাটির লক্ষ্মীর ভাণ্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ডলার ফেলি, মানে $5 ডলার আর $10 ডলার। তো চলো টাটা।